নোয়াখালীর মানুষেরা যদি ভয় পেত তাহলে 1971 আমরা জয়লাভ করতাম না। নোয়াখালীর কৃতি সন্তানরা যদি ভয় পেত 52 ভাষণ আন্দোলনে আমরা জয়লাভ করতাম না। তথা নোয়াখালী দামাঞ্চল যদি ভয় পেত 24-এ জুলাই আন্দোলনে আমরা জয়লাভ করতে পারতাম না। আমরা নোয়াখালী বাজারকে বলতে চাই, নোয়াখালী প্রশাসনের প্রতি যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। কুমিল্লার যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কুমিল্লার যারা প্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রথমে ধৈর্য ধারণ করেছি, এখনো ধৈর্য ধারণ করতেছি, ঠিক কিনা? ধৈর্যের কিন্তু একটা বাদ আছে ভাই। একটা কথা বলি, সাঁতারের ভয় তাকে দেখাবেন না যে মহাসাগর সাঁতরে যাচ্ছে। নোয়াখালীর মানুষ মহাসাগর সাঁতার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের নোয়াখালী বিভাগ আমরা দাবি করছি এটা আমাদের যৌক্তিক দাবি, ঠিক কিনা? আঘাত করে, গুলি করে, হুমকি দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দাবানো যাবে না। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই, নোয়াখালীর যারা প্রতিনিধি হবেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, নোয়াখালীর মানুষ এখনো ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরবে ইনশাআল্লাহ। যদি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন দাবির জন্য যদি আমাদের রক্ত প্রয়োজন হয়, সবার আগে আমি ইনশাআল্লাহ রক্ত দিতে প্রস্তুত আছি।